जनाब रसूलुल्लाह फरमान इय्याकुम वज़्ज़न ফাইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। কেন কুধারণা? এই সমাজে যত মিথ্যাচার আছে সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যাচার মানুষ সম্পর্কে কুধারণা। এই গুনাহ সমাজে কিছু পাওয়া যায় তো? কিছু না মোটামুটি আছে? বেশি আছে, বেশি আছে। গুনাহ কি পরিমাণ? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক চুরির কাণ্ড ঘটল। চুরি কে করেছে এই কথার কোনো পাত্তা নাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকজন এসে বলল, আমাদের মনে হয় অমুক লোক চুরি করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দলিল প্রমাণ আছে? বলেন যে দলিল প্রমাণ নাই। যুক্তি আছে? যুক্তিও নাই। ধারণা থেকে বলছি, ধারণার বশীভূত হয়ে বলছি। ঈসা পয়গম্বর বলেন, যদি বাস্তবেই ওই লোকটা চুরি করে, চুরির অপরাধে যেই পরিমাণ শাস্তিযোগ্য, তুমি তার ব্যাপারে ধারণা প্রসূত, সে চুরি করেছে এই কথা বলার কারণে তুমিও সমান শাস্তির যোগ্য। এত কঠিন গুনাহ কুধারণা করা। এবং দেখবেন সামাজিক সিম্পিতি, মানুষের হৃদ্যতা, মায়া মহব্বত দূর করার জন্য কুধারণার মতো মহামারী যথেষ্ট। এই সমাজে এত কুধারণা আছে। সমাজ বিধ্বংসী আরেকটা গুনাহ, অপরের দোষ তালাশ করে বেড়ানো। এটাও আমাদের সমাজে নাই। অপরের দোষ তালাশ করা, কোনো কাজ নাই তো অপরের দোষ তালাশ করা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বিচারক না হও, তুমি যদি প্রশাসক না হও, তুমি যদি তত্ত্বাবধায়ক না হও, কোন বিচার তোমার দ্বারা সম্ভব না। কোন বিষয়ের নিষ্পত্তি তোমার উপর নির্ভর করছে না। এমন বিষয়েও যদি তুমি কারো দোষ তালাশ করো, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক তোমাকে এই দুনিয়াতে বেইজ্জত করে দুনিয়া থেকে উঠাবে। কোরআন বলে, ওয়ালা তাজাসসু, অপরের দোষ তালাশ করে সারাদিন একটা ধান্দা। কার দোষ আছে, কি দোষ আছে, এই ধান্দায় আল্লাহর পয়গম্বর বলেন, লা তুতবিউ আওরাতিহিম, মানুষের গোপন দোষ যেগুলো আছে এগুলো খুঁজে খুঁজে মানুষকে সমাজের সামনে বেইজ্জত করার নিয়তে চলাফেরা করিও না। মানুষের সংশোধনে যদি উদ্দেশ্য হয়, তাহলে তার দোষের কথা তার সামনে বলো, তাকে বলো। যদি তুমি লোক সমাগমে মানুষের সামনে যদি তার এই দোষের কথা বলো, এর দ্বারা বোঝা যায় তুমি তার সংশোধনী চাও না, তাকে বেইজ্জত করতে চাও লোক সম্মুখে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল বলেন, দেখো তুমি যদি কারো পিছনে পড়ে যাও, এই কথা ভুলিও না, আল্লাহ তোমার পিছনে পড়ে যাবে। এই সমাজে কত মানুষের পিছনে পড়ে বেইজ্জত হচ্ছে না? বেইজ্জত হচ্ছে। আমাদের সমাজ বলে, যার জন্য গাত খুদো এই গাতে পড়ে মরো। যার জন্য তুমি গর্ত ঘুরবে, সেই গর্তে তোমাকেই পতিত হতে। যার জন্য তুমি বেইজ্জতের রাস্তাকে অধম করেছো, এই পথেই তোমাকে বেইজ্জত হতে হবে। এটাই খোদার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ তালাশ করে ফিরিও। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু,
ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পয়গম্বর বলেন একে অপরের দোষ তালাশ করে ঘর থেকে বের হয় না, সম্পর্ক ছিন্ন করিও না, একজনের প্রতি আরেকজন হিংসা রাখিও না, বিদ্বেষ রাখিও না। পয়গম্বর বলেন যদি অপরের প্রতি তুমি হিংসাত্মক হয়ে যাও, আল্লাহ রাসূল বলেন সারা দিন তুমি আমল করতে থাকবে, নেকির কাজ করতে থাকবে, সারা দিন তুমি নামাজ পড়তে থাকবে, ফরজ নামাজ পড়তে থাকবে, ফরজ রোজা রাখতে থাকবে, নফল নামাজ পড়তে থাকবে, নফল রোজা রাখতে থাকবে। পয়গম্বর বলেন তুমি হিংসা করার কারণে তোমার যত আমল তুমি করেছ সব আমলগুলো তোমার হিংসা জ্বালিয়ে দিবে। সারাদিন মাছ মারলেন, খাকরেন নিয়ে গেলেন, বাড়িতে আসলেন, সব মাছ খাকরাইনে রাখলেন, একটাও বাড়িতে নিয়ে আসা যাবে না যদি খাকরাইনের থলা না থাকে। ঠিক না বেঠিক? সারাদিন আমল করেছো, রোজা রেখেছো, নফল নামাজ পড়েছো, ফরজ নামাজ আদায় করেছো, সদকা খয়রাত করেছো, কিন্তু মানুষের প্রতি হিংসা পরায়ণ ছিলে, প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছিল। রাজনীতির ময়দানকে তুমি প্রতিহিংসার আগুনে দাবানলে ঝালিয়ে দিয়েছো। পয়গম্বর বলেন তোমার সারা জীবনের আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, কোন আমল তোমার থাকবে না। পয়গম্বর বলেন ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে দূরে থাকো। কেন? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেন হিংসা মানুষের আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন ভাবে কাঠকে আগুন খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসার দাবানল, হিংসার মতো এত কঠিন একটা গুনাহ মানুষের সব আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সম্পর্কে ঘোষণা করলেন যে এই সাহাবী জান্নাতের সাহাবী। এখন কোন মানুষ সম্পর্কে যদি বড় কেউ প্রশংসা করে তাহলে মানুষ খুঁজতে থাকে এই লোকটার আমল কি, এই লোকটার ব্যাকগ্রাউন্ড কি, এই লোকটার অতীত কি, এই লোকটার পুরো বায়োডাটা, তার সামাজিক অবস্থান, বংশীয় মর্যাদা সবকিছু জানার আগ্রহ বেড়ে যায়। আল্লাহর রাসূল একজন মানুষ সম্পর্কে বলেছেন ওই লোকটা আল্লাহর দুনিয়াতে জান্নাতে মানুষ যদি দেখতে চাও ওই লোককে দেখো, এই লোকটা হবে আল্লাহর জান্নাতের বাসিন্দা। সাহাবায়ে কেরাম যখন শুনেছেন এই লোকটা জান্নাতের বাসিন্দা, এক সাহাবীর মনে মনে বড় আগ্রহ জাগলো, এই লোক কি আমল করে যেই আমলের কারণে, যেই আমলের ভিত্তিতে আল্লাহর রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা করে, এই আমলটা দেখার দরকার। মানুষের আমল প্রকাশ পায় কোন সময়? বিশেষ করে রাত্রি বেলা অন্ধকার ঘরে, যখন ঘরে কেউ থাকে না, নির্জন কোন মানুষ নাই, এই সময় যদি তুমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকো তবে তুমি হচ্ছ সবচেয়ে বড় পরহেজগার। ঠিক কিনা? মানুষের সামনে আমল করা, মানুষকে দেখিয়ে দেখিয়ে আমল করা যে কারো পক্ষে সম্ভব আছে। কেন? মানুষকে দেখাচ্ছি একটা তৃপ্তি আছে, কিন্তু কেউ দেখছে না, আল্লাহ দেখছেন। এই ভয়ে যদি কেউ গুনাহ থেকে বিরত থাকে, এই ভয়ে যদি কেউ নেকির কাজ করতে থাকে, এর চাইতে বড় পরহেজগার আর আল্লাহওয়ালা এই দুনিয়াতে আর কেউ নাই। ঠিক না? সবচেয়ে বড় আল্লাহ, যেই লোকটা নীরবে নির্জনে আল্লাহকে ভয় করে আমল করে এবং গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহর বান্দা, রাসূল বললেন জান্নাতি মানুষ। এক সাহাবী আল্লাহর বান্দার আমল দেখার জন্য তার বাড়ির মেহমান হয়ে গেলেন। জাসিয়া মেহমান, জাসিয়া মেহমান, এরকম মেহমান রাখবানি, এরকম মেহমান রাখবানি, রাখতো না, কুস করাইছে মনে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই জন্য উনি মেহমান বলেন আমি আপনার ঘরের মেহমান হতে চাই। উনি বলেন আলহামদুলিল্লাহ, আমি তো চাচ্ছি কেউ আমার ঘরে মেহমান হোক। সুবহানাল্লাহ। একটা সময় তো এমন ছিল যেই সময় প্রত্যেকেই মোটামুটি এখানে যারা আছেন সকলেই বলতে পারবেন, প্রত্যেকেরই মনে আশা থাকতো বাড়িতে মেহমান আসলে খানা ভালো হয়। ঠিক না বেটি? অনেকে বলতেন মেহমান কোন দিন আসবেন, মেহমান কোন দিন আসবেন। কেন? মেহমান আসলে ঘরে রান্না বান্না ভালো হয়।
সকলেই মেহমানের অপেক্ষা করতেন। আল্লাহ রাসূল বলেছেন এই লোকটা জান্নাতি। সাহাবীর মনে আসলো লোকটাকে দেখার দরকার, তার আমলকে মনিটরিং এ আনার দরকার, কি আমল করে কোন আমলে সে জান্নাতি হলো। আল্লাহর নবীর সাহাবী বলেন আমি আপনার ঘরের মেহমান হতে চাই। সাহাবী বললেন ওয়েলকাম, আসেন, আপনাকে আমি আমার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই লোকটাকে মেহমানদারি করলেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মেহমানদারি করলেন। 3 দিন যখন শেষ হয়ে গেল, এবার লোকটাকে মেজবান ডাক দিয়ে বলেন বন্ধুরে আমার, 3 দিন তোমার শেষ হয়ে গেছে। একজন মানুষের মেহমানদারি 3 দিন পর্যন্ত করতে হয়। আমি 3 দিন পর্যন্ত তোমার মেহমানদারি করলাম, এবার মনে হয় তোমার যাওয়ার সময়টা এসেছে। আল্লাহর বান্দা বলেন হ্যাঁ হ্যাঁ, আমার যাওয়ার সময়টা চলে এসেছে, আমি চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ওগো আল্লাহর বলি, আমি শুধু আপনার ঘরের মেহমান হই নাই, আমি এমনিতেই আপনার ঘরের মেহমান হই নাই, আমি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আপনার ঘরের মেহমান হয়েছি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেছেন, তোমাকে উদ্দেশ্য করে বলেছেন তুমি নাকি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। হে নবীর সাহাবী, এই জন্য আমি আপনার ঘরের মেহমান হইলাম। আপনি রাত্রিবেলা কোন আমলটা করেন, কোন আমলের ভিত্তিতে আপনাকে রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন, ওই আমলটা আমি জানতে চাই। কিন্তু আমি আপনার ঘরের মেহমান হইলাম, 1 দিন, 2 দিন করে 3 দিন অতিবাহিত করলাম। হে নবীর সাহাবী, এই 3 দিনের ভিতরে আমি আপনাকে তেমন নফল নামাজ পড়তে দেখি নাই, তেমন নফল রোজা রাখতেও দেখি নাই, কোন নফল ইবাদত করতে দেখি নাই। ওগো নবীজির সাহাবী, আমি আপনাকে বেশি সদকা খয়রাত করতেও দেখি নাই, আপনাকে তাসবিহ পড়তেও দেখি নাই, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে দেখি নাই, আমি আপনাকে বেশি বেশি নফল নামাজ পড়তেও দেখি নাই। এবার আমার মনে খটকে বেজে গেল, এমন কোন আমল যে আমলের ভিত্তিতে আল্লাহর পয়গম্বর আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। ওগো নবীর সাহাবী, এবার যাওয়ার আগে আমাকে আপনি বলে দিন কোন আমলটা আপনি করেন যে আমলের ভিত্তিতে আল্লাহর পয়গম্বর আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, এরি বন্ধু আমার, এমন কোন আমল আমার জানা নাই, তবে একটা আমল আমি বড় ইহতিমামের সাথে করে থাকি, যেই আমল কেন আমি গুরুত্বের সাথে করে থাকি। আমার মনে হয় এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না এই আমলটাই যে কবুল হয়েছে। আমি মনে করি এই আমলটাই আমার একটা বৈশিষ্ট্যযুক্ত আমল, যেই আমলটা হলো আমি সব সময় গুরুত্বের সাথে এই আমলটা করতে থাকি। আল্লাহর নবীর সাহাবী বলেন, হে নবীর সাহাবী, এমন কোন আমল যেই আমল কেন আপনি গুরুত্বের সাথে করতে থাকেন, মেহেরবানি করে আমাকে বলেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ওগো নবীর সাহাবী, আমি যখন রাত্রি বেলা ঘুমাইতে যাই, দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্যতম সন্দেহের কোনো লেশ মাত্র থাকে না। আবার যখন আমি ঘুম থেকে জাগ্রত হই, দুনিয়ার কোন মানুষের ব্যাপারে সামান্য পরিমাণ হিংসা আমার অন্তরে থাকে না। এটা আমার যেই আমল আমি গুরুত্ব সহকারে করি, সারাদিন দুনিয়াতে আমি চলাফেরা করি, সন্ধ্যাবেলা ঘুমাই, মানুষের ব্যাপারে কোনো হিংসা আমার অন্তরে থাকে না। ঘুম থেকে উঠি, কারো ব্যাপারে কোনো হিংসাত্মক মনোভাব নেই, আমি ঘুম থেকে জাগ্রত হই না। আমার মনে হয় এই আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সত্যি সত্যি এই আমলের উপর ভিত্তি করে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এই লোকটাই হচ্ছে দুনিয়াতে চলনেওয়ালা আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমরা তো নেকির কাজ করতে আগ্রহী বেশি, নেকির কাজ করতে বেশি আগ্রহী, কিন্তু একদিকে নেকির কাজ করি, আরেকদিকে গুনাহ করতে করতেও পুরা খাতা ভর্তি। ঠিক কি না?
রাসূল বলেন এক সাহাবী সম্পর্কে প্রশ্ন করা হলো, রাজুলুন কালিলুস সালাতি কালিলুস সিয়াম কালিলুজ যুনুব ওয়া রাজুলুন কাসীরুস সালাতি কাসীরুস সিয়ামি কাসীরুজ যুনুব। রাসূল এক লোকের গুনাহ বেশি, এই লোকের নফল নামাজও বেশি, এই লোকের নফল রোজাও বেশি, এই লোকের গুনাহ বেশি। আর আরেকজন যেই লোকের নফল নামাজও কম, যেই লোকের নফল রোজাও কম, যেই লোকের গুনাহ কম, এই দুইজন লোকের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে আপনার কাছে কোন লোকটা ভালো, কোন লোকটা বেশি কার্যকরী যদি একটু বলতেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদিলু বিররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার সমপরিমাণ সমমানের কোনো আমল এই জমিনে হতে পারে না। একজন মানুষ নেকি করে আরেকজন মানুষ খুব গুরুত্বের সাথে গুনাহ মুক্ত জীবন গঠন করতে চায়, গুনাহ মুক্ত থাকতে চায়, এই লোকের চাইতে উত্তম কোনো মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। নেকি করা সহ গুনাহ থেকে বেঁচে থাকা মানুষের জন্য বড় কঠিন, বড় কঠিন। একসাথে 50 রাকাত নফল নামাজ পড়া কোনো ব্যাপার না, একসাথে 200-300 বার তাসবিহ পাঠ করা কোনো ব্যাপার না, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা যে কারোর জন্য বড় কঠিন, ঠিক না বেঠি? বিশেষ করে যখন অন্ধকার রাত্রে ঘরে প্রবেশ করি, অন্ধকার রাত্রে ঘরে প্রবেশ করার পরে ওই সময় যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে থাকো, যদি গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তুমি হচ্ছ সবচেয়ে বড় বীর বাহাদুর, ঠিক না? কিন্তু আমাদের গুরুত্ব হচ্ছে বেশি নেকির কাজ, কিভাবে নেকি বাড়ানো যায় এটাও ভালো কথা, কিন্তু আয়ের সাথে যদি ব্যয়ও বাড়তে থাকে এই লোকের অ্যাকাউন্টে কিছুই জমা থাকবে না, ঠিক না? আর যদি আয় থেকে ব্যয় কম হয় তাহলে এই লোকের ব্যয় যদিও আয় কম করে কিন্তু তার অ্যাকাউন্টে আল্লাহ পাক সবকিছু জমা করে দেবেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আরেকটা গুনাহ হচ্ছে গীবত করা। গীবত আমাদের সমাজে নাই, কিছু কিছু না, বেশি বেশি। এই সমাজের আরেকটা মহামারী, যেই মহামারীর কারণে সমাজ নষ্ট হয়, গ্রাম নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, একটা কুম্বা নষ্ট হয়, একটা খানদান নষ্ট হয়, গোষ্ঠী নষ্ট হয়, একটা সুন্দর পরিবেশ নষ্ট হয়, বাজার নষ্ট হয়, দোকান নষ্ট হয়। এমন একটা গুনাহের নাম হচ্ছে গীবতের গুনাহ, ঠিক কিনা? এই গীবত আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবা? গীবত কাকে বলে চিনো কি? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, এরা কোনো কিছু জানলেও রাসূলকে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে এটা আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আপনি যদি একটু বলে দিতেন। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে, অপর মুসলমান ভাই সম্পর্কে এমন কিছু বলা যেই কথাটা শুনলে তার খারাপ লাগবে, তার এমন একটা গুনাহের কথা, এমন একটা দোষের কথা যেই দোষটা সে গোপনে করে, আপনি যদি এই দোষের চর্চা করেন তাহলে এটার নাম হইল গীবত। এটার নাম গীবত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি যেই দোষের চর্চা করেছি এই দোষটা যদি সত্যি আমার এই মুসলমান ভাই করে তাকে, তো রাসূল বলেন তবেই তো গীবত। আর যদি ওই গুনাহের কাজটা লোক করে না তাহলে এটা গীবত নয়, এটা তোহমত। এটা কি? তোহমত। গীবতের চাইতে মহাপাপ তোহমত। যদি এই গুনাহ তার দ্বারা এই গুনাহ যদি সংগঠিত হয় তবেই তো গীবত। আর যদি এই গুনাহ সে করেই না তাহলে এটা গীবত নয়, এর চাইতে বড় অপরাধ, অপবাদ আর তুহমতের গুনাহ।
আল্লাহ রাসূল বলেন গীবত কত মারাত্মক, কত মারাত্মক গুনাহ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা গীবত করে এদের পরিণাম কেমন? জনাবে রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলেন, ওগো রাসূল আপনি বলে দিন, তোমরা কি চাও, পছন্দ করো একজন মুমিন, ওই মুমিন মারা যাওয়ার পরে মৃত মানুষের গোশত ভক্ষণ করা, এটা কি মানুষের পছন্দের জিনিস না অপছন্দের জিনিস? পছন্দের না অপছন্দের? একজন মানুষ মারা গেল, জীবিত একজন মানুষের গোশত খাওয়া মানুষ পছন্দ করে না। ওই লোকটা মারা যাওয়ার পরে তার গোশত খাওয়া যেরকম তোমার কাছে অপছন্দনীয়, ঠিক তেমনি ভাবে গীবত করা এর চাইতেও কঠিন ভাবে অপছন্দ। আল্লাহ আল্লাহ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুবু। আল্লাহ বলেন তোমরা একজন অপরজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ চায় তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? আল্লাহ বলেন না না, চাইতে পারে না। ফাকারিহতুবু, একজন মানুষ অপর একজন মানুষের গোশত ভক্ষণ করতে পারে না, চেয়ে মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করাম। আমার আল্লাহ বলেন ফাকারিহতুবু, এটা মানুষের পছন্দ নয়, অপছন্দের তালিকায় সবার শীর্ষে একজন মুসলমানের গোশত ভক্ষণ করাম মানুষের জন্য অপছন্দের তালিকায় সবার শীর্ষে স্থান করে নিয়েছে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, এরে মুমিন, তুমি যদি কোনো মুসলমানের গীবত করো তাহলে ওই মুসলমানের গোশত খাওয়া আর ওই মুসলমানের গীবতের গুনাহের মধ্যে সমান সমান মার্ক দেওয়া হবে। যাও যাও, কিন্তু কত গোশত খাচ্ছি আমরা প্রতিনিয়ত, কত গোশত খাচ্ছি। জনাবে রাসূলুল্লাহর জামানা গোশত খাওয়ার একটা উদাহরণ রাসূলের হাদিস থেকে পাওয়া যায়। রাসূলুল্লাহর জামানা দুই মহিলা রোজা রেখেছেন, গীবতের পরিণাম, গীবতের পরিমাপ পুরুষের চাইতে মহিলাদের কাছে বেশি, ঠিক না বেঠিক? বাড়ির থেকে রাস্তায় বেশি, রাস্তার থেকে বাজারে বেশি, আর বাজারের পানের দোকান আর ভ্যারাইটিস দোকানের চাইতে চায়ের দোকানে গীবত বেশি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, দুই মহিলা রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম মোটামুটি অর্ধেক দিবস অতিবাহিত হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রেখেছিল, কিন্তু এদের বর্তমান যে অবস্থা, আমার মনে হয় এরা আর রোজা রাখতে পারবে না, আপনি যদি অনুমতি দেন তাহলে তারা রোজা ভাঙবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুইজনকে ডাকো। দুই মহিলাকে ডেকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় একটা পাত্র নিয়ে আস। এই পাত্রটা নিয়ে আসার পরে রাসূল এদের একজনকে বললেন, তুমি বমি করো। এই মহিলা বমি করলো, তার ভিতর থেকে গোশতের টুকরা আর রক্ত বের হয়ে আসে। দ্বিতীয় জনকে বললেন, তুমিও বমি করো। এই মহিলা যখন বমি করলো, এর ভিতর থেকে গোশতের টুকরা আর রক্ত বের হয়ে আসে। রাসূল বললেন, এটা ওই গোশত আর ওই রক্ত যা তোমরা ইতিপূর্বে খেয়েছিলে। তত্ত্ব তালাশ নিয়ে দেখা যায় এই দুই মহিলা একটু আগেই গীবত করেছিল, চর্চা করেছিল, মানুষের দোষ নিয়ে চর্চা করেছিল। রাসূল বললেন, তোমরা যে একটু পূর্বেই গীবত করেছিলে, এর পরিণাম তোমাদের ভিতর থেকে আল্লাহ গোশত এবং রক্ত বের করে দিয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায় অনেক সময় গুনাহ করলে পরে নেকি করার ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে। কথাটা চরম বাস্তব। দেখবেন রমজান মাসে যেই দিন মানুষ বেশি গুনাহ করে, এই দিন দেখবেন রোজা রাখাটা বড় কঠিন। যেই দিন নামাজ ঠিক মতো পড়ে না, যেই দিন বেশি বেশি গীবত করে, মানুষের সমালোচনা করে, চুগলি করে, এই দিন দেখবেন তার জন্য রোজা রাখাটা বড় কঠিন। অথচ ওই দিন সেহরির সময় বেশি খাইছি।
এরপরও কঠিন কেন? সারাদিন মানুষের দুশ্চর্চা করেছে, গীবত করেছে, নিন্দা করেছে, মানুষের চুগলি করেছে, গুনাহ করেছে, মিথ্যা কথা বলেছে, যার কারণে তার জন্য রোজা রাখাটা কঠিন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে দেখবেন যেই মানুষ বেশি বেশি মিথ্যার আশ্রয় গ্রহণ করে, মিথ্যাচার করে, মানুষের নিন্দা করে, হিংসা করে, হিংসাত্মক মনোভাব রাখে, এই লোকের জন্য এই লোককে আল্লাহ পরওয়ারদিগারে আলম নেক কাজ করার তৌফিকই দান করেন না। ঠিক না বেঠিক? কেন? গুনাহের সাগরে তুমি ডুবে আছো, তোমার মতো বান্দাকে আল্লাহ পরওয়ারদিগারে আলম নেকি করার মতো তৌফিকই দান করেন না। বড় কঠিন গুনাহ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই লোক গীবত করেছে মানে মানুষের গোশত ভক্ষণ করেছে। রিবি ইবনে হিরাস রাহমাতুল্লাহি আলাইহি বড় জলিলুল কদর একজন তাবী, রিবি ইবনে হিরাস রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন আমি একদিন গীবত, মানুষ গীবত করছে, আমি শুনলাম। এখন গীবত করনেওয়ালা এক গ্রুপ আর শ্রবণ করনেওয়ালা আরেক গ্রুপ। কয় গ্রুপ? করনেওয়ালা শুননেওয়ালা। যদি শুননেওয়ালা ভালো না হয় তাহলে গীবত করতে মজা লাগে না। ঠিক না বেটি? আর শুননেওয়ালা যদি মোটামুটি সচেতন হয় তাহলে গীবত করনেওয়ালার গীবতের স্পিড বেড়ে যায়। এইজন্য রাসূল বলেছেন আল মুস্তামিউ আহাদুল মুক্তাবি, যে মুস্তামি, যে ব্যক্তি কান লাগায়া গীবত শুনে, গীবতকারী যেরকম গুনাহগার হয়, যেই লোকটা গীবত কান লাগায়া শুনে এই লোকটাও সমান গুনাহগার। যেমন সুদের ব্যাপারে সুদ দেনেওয়ালা যেমন গুনাহগার, সুদ লেনেওয়ালাও সমান গুনাহগার, সুদের কথা যারা লিখে রাখে তারাও সমান গুনাহগার, সুদের সাক্ষী যারা থাকে এরাও সমান গুনাহগার। গুনাহের ক্ষেত্রে সকলেই সমান। ঠিক তেমনি ভাবে যেই লোক গীবত শুনে আর যেই লোক গীবত করে, এই দুইজনের মধ্যে গুনাহের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। গীবতকারী যেমন গুনাহগার, গীবত শ্রবণকারী সমান তালে গুনাহগার। পক্ষান্তরে কেউ যদি একজনের গীবত শোনার পরে যদি তার গীবত করতে দেয় না, আল্লাহ রাসূল বলেন মান নাসারা আখাহু ফিল গায়বা নাসারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। পয়গম্বর বলেন, হে উম্মত, একজন মানুষ যদি তার উপর মুসলমান ভাইয়ের সহযোগিতা করে, তার অগোচরে, তার অনুপস্থিতিতে তার সামনে যদি গীবত করা হয়, যে লোকটা উপস্থিত নয় কিন্তু তার সামনে গীবত করা হয়, আল্লাহর বান্দা গীবত করতে দেয় না। আল্লাহর বান্দা বলে না না, আমার সামনে গীবত করতে পারবা না, কোন ধরনের দুশ্চর্চা করতে পারবা না, কোন ধরনের নিন্দা করতে পারবা না, কোন ধরনের দোষের চর্চা করতে পারবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যে তোমার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার ইজ্জতের উপর হামলাকে তুমি রুখে দিয়েছ, তার ইজ্জতের উপর হামলার তুমি প্রতিবাদ করেছ, তোমার সামনে গীবত করতে দাও নাই, তোমার সামনে দুশ্চর্চা করতে দাও নাই। পয়গম্বর আরবি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন তোমাকে আল্লাহ পরমর্দিগারে আলম কিয়ামতের কঠিন ময়দানে সহযোগিতা করবেন। তুমি তাকে দুনিয়াতে তার অগোচরে, তার অনুপস্থিতিতে সহযোগিতা করেছো, আল্লাহ রাসূল বলেন তোমাকেও আল্লাহ তোমার কঠিন দিনে তোমাকে সহযোগিতা করবে। এখন এক লোক গীবত করলো, আরেকজন শুনলো। ইবনে হিরাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সামনে একজনের গীবত শুরু হইল। মাসআলা হলো, যদি আপনার সামনে গীবত করা হয় আপনি রুখবেন, বাধা দিবেন। যদি এরপরে বাধা দিয়ে পারেন না তাহলে আপনি উঠে চলে যাবেন, গীবত শুনবেন না। ইবনে হিরাস বলেন, আমি প্রথমে আসলাম, এই মাহফিলের মধ্যে গীবত শুরু হয়ে গেল, আমি উঠে চলে গেলাম। কিছুক্ষণ পরে আমি আবার আসলাম, এসে দেখলাম গীবত চর্চা হয় না, আমি বসলাম। কিছুক্ষণ পরে আবার এদিক সেদিকের আলোচনার পরে আবার গীবত শুরু হয়ে গেল। আগে তো উঠে চলে গেলাম, কিন্তু এখন আর আমি উঠে যেতে পারলাম না, আমিও গীবতের 2-3 টুকরা শুনে নিলাম। আল্লাহর বান্দা বলেন, আমি ওই রাত্রে যখন ঘুমাইলাম, ঘুমের জগতে আমি স্বপ্নে দেখলাম একজন কালো মানুষ, পুরা কালো, যেমন তেমন কালো নয়, ও গারাবি বুসু, এমন কালো দেখলেই ভয় লাগে। আল্লাহর বান্দা বলেন, আমি দেখলাম খুব কালো একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাত্র, একটা থাল, ওই থালের মধ্যে লক্ষ্য করলাম গোশত আছে। চিন্তা করলাম কিসের গোশত? ইবনে হিরাস বলেন, আমার নাকে যে ঘ্রাণ লেগেছে, ওই ঘ্রাণে আমি বুঝতে পেরেছি, দুর্গন্ধে আমি বুঝতে পেরেছি এটা শুয়োরের গোশত হবে।
ওই লোকটা আমাকে বলছেন খাও, আমি বলি শুয়োরের গোশত মুসলমানের জন্য হারাম, আমি খাবো না, কিন্তু ওই লোক মানতে রাজি না, বলেন খাও, তোমাকে খেতে হবে। উনি বলেন আমি খাবো না, কোনোভাবেই আমি আমার মুখটা খুলতে চাই না, কিন্তু ওই লোকটা এত শক্তিশালী ছিল, জোর জবরদস্তি করে আমার মুখের ভিতরে ওই গোশতের চাক্কাগুলো ঢুকায় দিতে চান, আমি মুখ বন্ধ করে রাখতে পারি না। শেষমেশ যখন জোরাজুরি করছেন আমার মুখের ভিতরে যেন ঢুকে যাচ্ছিল, এমত অবস্থায় আমি জাগ্রত হলাম। রিবঈ ইবনে হেরাস বলেন 40 দিন পর্যন্ত আমি যতবার খানার প্লেটের সামনে বসেছি ততবার আমার নাকে শুয়োরের গোশতের দুর্গন্ধ আমি অনুভব করেছি। এটা গুনাহ, শুয়োরের গোশতের দুর্গন্ধ। আল্লাহ বলেন গীবত করা মানুষের হারাম গোশত খাওয়ার সময়। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো গীবত করা কত বড় অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজে গেলাম, রাসূলকে মেরাজে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জান্নাতে অনেক চিত্র দেখেছেন, জাহান্নামের অনেক চিত্র দেখেছেন, সচিত্র প্রতিবেদন রাসূল আমাদের সামনে পেশ করেছে। রাসূল বলেন আমি দেখলাম জাহান্নামে এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, মারাতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবীরা আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম। জাহান্নাম ভ্রমণের সময় আমি এমন একদল মানুষের পাশ দিয়ে ভ্রমণ করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি ভ্রমণ করলাম লাহুম আযফারুম মিন নুহাস, এদের হাতের নখগুলো এত লম্বা ছিল, এত শক্ত ছিল, এত মজবুত ছিল, স্বাভাবিক নখের মতো নখ ছিল না, এদের নখগুলো ছিল পিতলের নখ। পিতল 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 চিনেন তো? পিতল পিতল কি নরম জিনিস, টিনের মতো না আরো শক্ত। পিতলের বদনা দেখছেন নি? আগর আমলি মুরব্বী যারা আছে এরা কইতে পারবা পিতলের বদনা দেখছেন না? এখন যারা আছেন ওনারা পিতলের বদনা চিনবেন না। পিতলের বদনা আগে বিয়ার সময় মুরব্বী মহিলাদেরকে পিতলের বদনা দেব, ঠিক না বেটি? এখন তো প্লাস্টিকের বদনা, আগে দেওয়া হইতো পিতলের বদনা। পিতল বলছেন পিতলের মতো শক্ত, শক্ত না, এত বড় বড় নয়, এত শক্ত নয়। রাসূল বলেন আমি লক্ষ্য করো ইউখাম্মিশুনা বিহা বুজুগাহুম ওয়া সুদুরাহুম, হে সাহাবীরা আমি লক্ষ্য করেছি এই মানুষগুলো এই সমস্ত নখের মাধ্যমে চেহারার মধ্যে আচর দেয়, সিনার মধ্যে আচর দেয়। আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, ও ফেরেশতা এই মানুষগুলো কারা যারা এত লম্বা লম্বা নখ দিয়ে, এত শক্ত শক্ত নখ দিয়ে, এত মজবুত নখ দিয়ে চেহারার মধ্যে আচর দেয়, সিনার মধ্যে আচর দেয়? জিবরিল বলেন ওগো নবীজি আপনি কি এদেরকে চিনেন না? এদের পরিচয়টা শুনে যান। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম। পয়গম্বর আরবি বলেন ওগো নবীজি এই সমস্ত মানুষগুলো কারা জানেননি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ওগো পয়গম্বর এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জীবনে মানুষের গোশত ভক্ষণ করেছে। এর অর্থ হইল দুনিয়ার জীবনে মানুষের গীবত করেছে, দুশ্চর্চা করেছে। মানুষের গীবত করা আর দুশ্চর্চা করা আর মানুষের গোশত খাওয়া সমান সমান, একবারে সমান সমান, 100% সমান, মিয়া মিয়া পুরা পুরা সমান সমান। পয়গম্বর আরবি বলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে মানুষের গীবত করেছেন। ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, মানুষের ইজ্জতের মিনারের উপর হামলা করেছিল।
মানুষের ইজ্জতের উপর হামলা করেছে, দুনিয়াতে মানুষের ইজ্জত রাখতে দেয় না, মানুষের ইজ্জতের উপর হামলা করেছে, দুশ্চর্চা করে বেরিয়েছে, চতুর্দিকে শুধু দুশ্চর্চা করে, দুশ্চর্চা 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 ছাড়া তার কোনো কাজই নেই। রাসূল বলেন, ও জিবরিল, এরা কারা চিনোনি? এরা ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খান, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের ইজ্জতের উপর হামলা করে এদেরকেই আল্লাহ পিতলের মতো নখ দিয়া তাদের চেহারার মধ্যে আছড় দেওয়াবেন, সিরার মধ্যে আছড় দেওয়াবেন। এরা এই জাহান্নামের মধ্যে এই শাস্তি ভোগ করতেই থাকবে, করতেই থাকবে। জনাবে রাসূলুল্লাহ বলেন, যারা গীবত করে এদের আরেকটা শাস্তি হচ্ছে। জনাবে রাসূলুল্লাহ বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেন, গীবত জিনার চাইতে মারাত্মক গুনাহ, জিনার চেয়ে মারাত্মক গুনাহ। মদ যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি ভাবে গীবত করাও হারাম। কিন্তু এই সমাজে পুরো উল্টা, পুরো উল্টা সমাজ। এই সমাজে মদখোর মানুষ ঘৃণার চোখে দেখে, এই সমাজে যারা মিথ্যাচার করে মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে, কিন্তু এই সমাজে যারা গীবত করে এদেরকে মানুষ মাথার উপরে নিয়ে নাচানাচি করে। ঠিক না ঠিক? এটা সমাজ। অথচ সুদ যেমন হারাম, মিথ্যাচার যেমন হারাম, মদ যেমন হারাম, জিনা যেমন হারাম, গীবত তার চাইতে কঠিন ভাবে হারাম। কিন্তু এই সমাজ গীবতকারীদেরকে ইজ্জত করে, এই সমাজ গীবতকারীদেরকে ইজ্জত। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়ে মারাত্মক। সাহাবী বলেন, গীবত মিথ্যার চেয়েও কেমন বড় গুনাহ? গীবত কিভাবে জিনার চেয়ে বড় গুনাহ? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে আমার, মানুষ যদি জিনা করে আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু যদি গীবত করি যতক্ষণ পর্যন্ত তার গীবত করেছি ওই লোকটা মাফ করে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার জীবনের গীবতের গুনাহ মাফ করে দিবেন না। এখন কতজনের গীবত করেছে, মাফ চাইবা কেন? কিভাবে মাফ চাইবা? জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত শুধু মুখের মাধ্যমে হয় না, গীবত আকার ইঙ্গিতেও হয়। আকার ইঙ্গিতেও গীবত হয়। একজন মানুষ ল্যাংড়া, মাজুর, তাকে আপনি মাজুরিয়ত, তার মাজুরিয়তের কথা আপনি আকার ইঙ্গিতে বুঝাইলেন, রাসূল বলেন গীবত। একজন মানুষ খাটো, বেটে, বাট্টি, আপনি ইঙ্গিতে বুঝাইলেন বাটি মানুষ, গীবত। একজন মানুষ টেরা, চোখ কানা, বাঁকা চোখে তাকা, আপনি তার মতো করে বাঁকা চোখে তাকায় দেখাইলেন, গীবত। প্রত্যেকটাই তার ইজ্জতের উপর হামলা। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এর মানুষের ইজ্জতের উপর হামলা। হযরতে আয়েশা সিদ্দিকা, রাসূলের প্রিয়তমা স্ত্রী, রাসূলের আরেক স্ত্রীর নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দাউদ শরীফের রওয়ায়াত। হযরত সাফিয়া একটু বেটে ছিলেন, খাটো, বাট্টি মহিলা। আম্মা জান আয়েশা কোন না কোন এক প্রসঙ্গে সাফিয়াকে ঠেস দিয়ে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়ার কথা ইঙ্গিত করে বলেছেন একটু বেটে মহিলা। আল্লাহ রাসূল বলেন, লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, যদি এই কথাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, এই কথার বিষ যদি নদীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই কথার বিষ বাষ্প যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, সাগর মহাসাগরে যদি ছেড়ে দেওয়া হয়, পুরো মহাসাগর বিষাক্ত হয়ে যায়। লাকাদ কুলতি কালিমাতান, এমন একটি কথা যদি এই কথার বিষ বাষ্প সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, পুরোটা সমুদ্র বিষাক্ত হয়ে যাবে। জনাবে রাসূলুল্লাহ বলে, গীবত মানুষের আকার ইঙ্গিতে হয়, হাতের ইঙ্গিতে হয়। ঠিক তেমনি ভাবে কারো ঘর নিয়ে সমালোচনা, কারো গাড়ি নিয়ে সমালোচনা, কারো চতুষ্পর্যন্ত নিয়ে সমালোচনা, কারো যে কোনো পোশাক আশাক নিয়ে সমালোচনা, সব গীবতের অন্তর্গত।
ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন মাওরিদ মাসদার এক, গীবত বিভিন্ন তরিকায় হয়, বিভিন্ন জিনিসের জিনিসও বিভিন্ন, গীবতের তরিকাও ভিন্ন, সবগুলো গীবতের অন্তর্ভুক্ত। অথচ গীবত কত বড় অপছন্দনীয় জিনিস, আল্লাহ নিজেই গীবত করতে পছন্দ করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর নদীতে নৌকায় উঠেছেন, নৌকা চলে না, নৌকার নিয়ম ছিল কোন গুনাহগার যদি নৌকায় উঠে নৌকা চলবে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে মনে করছেন আমি তো অপরাধী মনে হয়। পয়গম্বর বলেন আমি চিন্তা করলাম কি করা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন কে রে গুনাহগার, যেই গুনাহগারের কারণে নৌকাই চলে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই নৌকার যাত্রীর মধ্যে কে গুনাহগার যদি একটু বলে দিতে। আল্লাহ বলেন না কে গুনাহগার, যার গুনাহ সে তো মনে মনে জানেই কে গুনাহগার, ঠিক না বেঠি? এই লোকটা এমন তওবা করেছে, লাকাদ তাবা তাওবাতান, এমন তওবা করেছে। আল্লাহর পয়গম্বর বলেন কিছু মানুষের তওবা এমন, এই মানুষগুলো যদি তওবা করে, এত মজবুত তওবা করে, পুরা শহরের মানুষের উপর যদি তার তওবা বন্টন করে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন এই শহরের সব বাসিন্দাকে একে তওবার উপর ভর করে আল্লাহ মাফ করে দিবেন। এক তওবার উপর ভর করে। ইমরাতে গামিদি রাসূল বললেন লাকাদ তাবাত তাওবাতান, এমন তওবা করেছে যদি মদিনাবাসীর উপর বন্টন করে দেওয়া হয় আল্লাহ পুরো মদিনাবাসীকেই মাফ করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা এমন জামানা, যে জামানাতে একজন গুনাহগার গুনাহ করতে করতে এমন কোন আইটেম ছিল না গুনাহ যেটা সে করে না। আল্লাহর বান্দার মনে মনে আসলো জীবনে কত গুনাহ করলো। এলাকার লোকজন তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে গুনাহের কারণে। লোকটা চলে গেল জঙ্গলে, সেখানেই মারা গেল। গিয়ে তওবা করেছে বড় জোরসে তওবা। আল্লাহকে বলে আল্লাহ আমি তো অসুস্থ, কেউ আমার কাছে আসে না, পরওয়ারদিগার জীবনে যা গুনাহ করেছি সব থেকে আমি তওবা করলাম, মাফ করে দেন। আল্লাহ তার তওবা কবুল করে নিলেন, জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। লোকটা এখানেই মারা গেল। এখন দাফন কাফনের ব্যবস্থা কে করবে? আল্লাহ পাক যুগের পয়গম্বর মুসা নবীকে বললেন, মুসা জঙ্গলে আমার এক বান্দা মারা গেছে, এই লোকের জানাজা দাফন কাফনের ব্যবস্থা তুমি মুসা নিজের হাতে করো। পয়গম্বর গেলেন জানাজার ব্যবস্থা করার জন্য। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, লোকজনকে বলো এই লোকের জানাজায় যারা অংশগ্রহণ করবে আল্লাহ সকলের সব গুনাহ মাফ করে দিবেন। এমন একটা অফার, এমন একটা অফার, জানাজায় গেলেই সব গুনাহ মাফ। লোকজন হওয়ার মতো হয়েছে। লোকজনের মনে মনে আসলো কৌতূহল জাগলো, যেই লোকের জানাজায় আসলে পরে সব গুনাহ মাফ হয়ে যাবে এমন ঘোষণা। এই লোকটাকে তো দেখার দরকার, ঠিক না বেটি? এই লোকটাকে দেখার দরকার, চেনার দরকার, লোকটা কেমন। এখন যেমনে মুখ দেখছে এটা তো ওই লোক যেই লোককে অধিক গুনার কারণে আমরা এলাকা থেকে বিতাড়ন করেছি। এরা বলে মুসা যাই লোক তোর পাপের কারণে আমাদের এলাকা থেকে বিতাড়িত, এই লোকের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আর এই লোকের জানাজায় আসলে বুঝি আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করে দিবে, নিজের ওই গুনাহের পারাপার নাই লোকের। পয়গম্বর বলেন আল্লাহ এই তো সমস্যা, এরা আমাকে চেপে ধরেছে। আল্লাহ বলেন এদের কথাও ঠিক আছে, এই লোকটা যে পরিমাণ পাপিষ্ঠ ছিল তাদের কথা ঠিক আছে, কিন্তু লোকটা যে পরিমাণ তওবা করেছে আমি আল্লাহ তার তওবা যদি পুরো শহরের মানুষের উপর বন্টন করে দেই আমি আল্লাহ সকলকেই মাফ করে দিতে পারবো। এটা মজবুত তওবা। মুসা আলাইহিস সালাম বলেন কে এমন পাপ করেছে, কে এত বড় পাপিষ্ঠ যার কারণে নৌকাই চলছে না। আল্লাহর বান্দার মনে মনে জানা আছে এমন তওবা করা দিয়েছে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে।
মুহতারাম হাজিরিন, গুনাহ করা বড় পাপ, বিশেষ করে গীবত। তবে স্থানকাল পাত্রভেদী মানুষের গুনাহের চর্চার দরকার। কিছু পাত্র এমন আছে, যেমন একজন মানুষ আপনার ক্ষতি করবে এটা নিশ্চিত, আপনি জানেন না, আর একজন যে কোনো মাধ্যমে জানছে নিশ্চিত হয়ে ওই লোকটা আপনার ক্ষতি করবে। এই লোক যদি তার এই ধরনের গভীর ষড়যন্ত্রের কথা আপনাকে বলে, তাহলে এই দুশ্চর্চা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। কথাটা বুঝতে পেরেছেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে কি বলেছিলেন? ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার প্রিয় ছেলে, তুমি তোমার ভাইদের সামনে তোমার স্বপ্নের বিবরণ তুলে ধরিও না। যদি তুলে ধরো, ফায়াকিদু লাকা কাইদা, এরা গভীর থেকে গভীর ষড়যন্ত্রে মেতে উঠবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেন, তোমার ভাইদের সামনে স্বপ্নের বিবরণ তুলে ধরিও না, যদি তুলে ধরো এরা তোমার ক্ষতি করবে। এখানে যে এদের দোষের কথা বললেন ইউসুফকে বাঁচানোর জন্য, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতেও কারো কলা কৌশল, কারো কূট কৌশল, কারো গভীর ষড়যন্ত্রের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তার ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেওয়া, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। ঠিক তেমনি ভাবে যদি কোনো মানুষের দ্বারা দিনের ক্ষতি হয়, তাহলে এই মানুষের খারাপ আকীদা মানুষের সামনে তুলে ধরা, এটা শুধুই জায়েজ নয়, বলকে ওয়াজিব, বলকে ফরজের দরজা রাখে, যাতে করে দিনের হেফাজত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর না হয় দিনকেই বিকৃত করে দিবে লোকটা। ঠিক তেমনি ভাবে যদি কোনো বিচারক, কোন প্রশাসক উনি হন যেই লোকের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব, এই লোকের সামনে আরেকজন দোষী ব্যক্তির দোষের চর্চা করা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জাহরা বিসসুই ইল্লা মান যুলিম, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, এই লোকগুলো অপরের সামনে যে জুলুম করেছে তার বিরুদ্ধে বিচার দিবে, এটা মানুষের মজ্জাগত অভ্যাস। আল্লাহ মানুষের মজ্জার বিরুদ্ধে যান নাই। আল্লাহ বলেছেন, যেই লোকের মাধ্যমে সমস্যার সমাধান হবে, যেই লোকের কাছে বললে পরে তোমার অন্তরটা শান্তি পাবে, এমন লোকের এই জুলুমের কথা বলতে পারো, অসুবিধা নাই। ঠিক তেমনি ভাবে যেই লোক যেই গুনাহ সবার সামনে করে, এই লোকের এই গুনাহের কথা বর্ণনা করা গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন এক লোক প্রকাশ্যে মিথ্যা কথা বলে, এই লোকের এই মিথ্যা কথা বলা আরেকজনের সামনে যদি আপনি বলেন, তাহলে এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। কেন? এই লোকটা নিজেই মানুষের সামনে মিথ্যা কথা বলে, সুতরাং মিথ্যা কথা বললে যদি তাদের মনে কষ্ট লাগতো, তাহলে তো মানুষের সামনে মিথ্যা কথা বলতো না। ঠিক তেমনি ভাবে যেই লোকটা প্রকাশ্যে মদ পান করে, এই লোকের এই প্রকাশ্য মদ পান করার গুনাহের কথা আরেকজনের সামনে যদি বলেন, এটাও হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। কেন? এই লোকটা নিজেই তো প্রকাশ্যে মদ পান করে, সুতরাং তার এই প্রকাশ্য গুনাহের চর্চা করলেও গুনাহ হবে না। যেই লোকটা, ওই লোকটাই যদি কোনো গুনাহ গোপনে করে, এই গুনাহের চর্চা লোক সমাজে গীবতের অন্তর্ভুক্ত। কথাগুলো বুঝতে পেরেছেন? কথাগুলো বোঝার দরকার। রাসূল বলেন, লা গীবাতা লিমুজাহিরিন, যেই ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করে তার গীবত নাই, মানে এই লোকটার কোনো গীবত করলে গীবত হবে না, না এমন নয়। এই লোকটা যেই গুনাহ প্রকাশ্যে করে, এই গুনাহের কথা লোকের সামনে বললে গীবত হবে না, কিন্তু ওই লোকই যদি কোনো গুনাহ গোপনে করেন, এই গুনাহের কথা, এই দোষের কথা আপনি চর্চা করলে গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এত কঠিন একটা বিষয় হচ্ছে গীবতের বিষয়, যে গুনাহের মধ্যে আমরা আম খাস যারা আছি মোটামুটি সকলেই জড়িত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনৈতিক ভাষণে যদি উঠি, বাপরে বাপ, গীবতের পারাপার নাই। শুধু এখানেই শেষ নয়, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, দোকান বলেন, মকান বলেন, সব জায়গাতেই মোটামুটি গীবতের ছিটা ফুটা আছে না নাই? যদি এভাবেই চলতে থাকে, এই সমাজে ভ্রাতৃত্ব সুলভ বন্ধন জীবনেও প্রতিষ্ঠিত হবে না। যদি ভ্রাতৃত্ব
সুলভ বন্ধন প্রতিষ্ঠিত করতে চাও, গীবত মুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে, ঠিক কিনা? যদি দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে পারো তবেই সম্ভব আদর্শ সমাজ গঠন। বিশেষ করে যুব সমাজ যদি এর প্রতি উৎসাহী হয়, আগ্রহী হয়, তবে আদর্শ সমাজ গঠন করা সম্ভব, যাদের মাধ্যমে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। আমার ভাইরা মুহতারাম হাজিরিনে কেরাম, মহিলারাই সাধারণত বেশি বেশি গীবত করে, এজন্য মহিলাদের আপনার শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, আসেনি? শয়তান বুঝি হিংসার গাঠি নিয়ে ঘুরে, কারে দিত? সবরে একটু একটু দিছে, আর পরে বুঝিয়া দেখছে 2-3 মহিলা উকুন বছর আস্তা হিংসার গাঠি বুঝি এর কাছে থুইয়া গেছে। ঠিক হইতে পারে, মন্দ কথা না। এজন্য মহিলাদেরকে দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? হিংসা পুরুষের বেশি না মহিলার বেশি? হাসিমপুরের মহিলার রাগ করুন না, আপনারা তো হিংসা নাই। তবে এরপরে মহিলাদের হিংসা পুরুষের চাইতে বেশি না কম? বেশি। এজন্য এদের আত্মার সংশোধনের দরকার আছে না নাই? জোরে কই, আসেনি দরকার? এই মহিলা মাদ্রাসার দরকার আসেনি? হাসিমপুর একটা মহিলা মাদ্রাসা হইছে, জানেননি? খেরা খেরা জানেন, হাত তুলুন, দোয়া হাত তুলুন, সকল হাত তুলছেন সবে। মাদ্রাসায় কেন চলতো নি? কতদিন? কিয়ামত পর্যন্ত। এই হিম্মত আসেনি? আলহামদুলিল্লাহ, উঠুন না জান, ওকে ইনশাআল্লাহ। কতদিন চলতো? আমরার লাগি সাক্ষী হইতো নি? এই জায়গায় সাক্ষী দিত নি? দিত। দেখি আমি বেশি কিচ্ছু কইতাম না। ও মাদ্রাসা গান সুন্দর করে চলতো, বুঝই নি তো আমি।